দেখুন বন্ধুরা, দেখুন ভক্তরা সব মালা দিয়েছে, একটা একটা করে মায়ের গলায় দেওয়া হচ্ছে। দেখুন মায়ের কত মালা পড়েছে আজকের শনিবার। এই দেখুন অনেক মালা দেওয়া হয়ে গেছে অলরেডি। সারাদিন ধরে পুজো হচ্ছে, সারাদিন ধরেই পুজো হচ্ছে। কত মালা দেখুন পড়েছে মায়ের। নীলকণ্ঠ ফুলের মালা, জবা ফুলের মালা, তারপরে কি সুন্দর ফুল। এটা কি ফুল গো? এইটা মায়ের জুঁই ফুল। এটা জুঁই ফুল, কি সুন্দর। বেল ফুলের মালা মায়ের গলায় দিতে যেন পুরো ঘরময় গন্ধেতে পুরো মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরময়। হ্যাঁ হ্যাঁ, গোলাপ দিয়ে কি সুন্দর জুঁই ফুলের মালা। এটাকে 2-3টে ভক্ত দিয়েছিল, ভাঙ করে কেটে কেটে একটা লম্বা করা হয়েছে। মায়ের গলায় অনেক মালা হলে অসুবিধা আছে, মায়ের মাটি মুকুট সব ভেঙে যেতে পারে, তাই বেশি মালা মাকে দিই না। আর সব থেকে বড় কথা, আমার মা প্রচণ্ড লম্বা। দেখুন আমরা মায়ের কাছে হাত পাই না, এরকম করে মাকে দূর থেকে ছুঁড়ে মাকে পড়াতে হয়, নাহলে এইখানে যত ঠাকুর দেবতা আছে সবার গায়ে পা লেগে যাবে, যার জন্য মাকে দূর থেকে দিতে হয়। তা দেখুন এই যে আকন্দ ফুলের মালাটা 3-4টে ছিল। আকন্দ ফুল, সরি বন্ধুরা, নীলকণ্ঠ ফুলের মালা দেখুন 3-4টে ফুল ভক্তরা সব এনে দেয়, তাদের ভেঙে 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 একটা লম্বা করে মালাগুলো পরাতে হচ্ছে মাকে। দেখুন কি করব, ছোট মালা মায়ের মূর্তিতে ঢুকবে না। এই যে ভক্তরা যতই মালা দিক না কেন, আমাদের 108 মালা এই যে আমরা সকালবেলা পুজো দিয়ে পরিয়ে দিয়েছি, মাকে দিতেই হবে। তা দেখুন মাকে কি সুন্দর লাগছে, দেখুন শুধু একবার, শুধু দেখুন দেখুন কি সুন্দর লাগছে। এখনও কত মালা বাকি রয়েছে। ভক্তরা সব মিডিয়াতে কেউ আসতে চায় না, তাই আমি দেখাতে চাইছি না। যাই হোক, দেখুন কত মালা, সব ঠাকুর দেবতাকে আমরা পরাবো। এখানে আমি সমস্ত ঠাকুর প্রায় রেখেছি, সবার নাম করে পুজো দিই, জপ করি। এই যে মা এই ধুনো ঘরে আসেন, গরম ধুনো এখনও গরম আছে, এই ধুনো মা গরমে আসেন, এসে এই ধুনো আগুন জ্বালিয়ে, সকাল থেকে ধুনো জ্বলছে, এখনও তাপ আছে। ধুনো এই দিলে, ছোবড়া দিলে এখনও ধোঁয়া উঠে যাবে। এই ধুনো মা মুখ ঢুকিয়ে খান, মুখ ঢুকিয়ে খান এই ধুনো মা। এই ধুনো খেয়ে মা 2 হাতে ধরে একদম মুখ ঢুকিয়ে, এত মানে ধোঁয়া বেরোয় যে এই ঘরে ভক্তরা থাকতে পারে না, বাইরে বেরিয়ে যায়। কিন্তু মা এই ধুনো বসে বসে খাবে, মুখের মধ্যে 4 মিনিট 5 মিনিট একদম আমার চুলগুলো সব পুরো ঢাকা দিয়ে মা খাবে। আপনারা দেখবেন, আমার অনেক ইউটিউব ছাড়া আছে, দেখবেন যে মায়ের সমস্ত দৃশ্য কাহিনী, আমার সংসারের সমস্ত কিছু কাজ বাজ থেকে সব কিছু আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওগুলো একটু বড় বড় হয়েছে ঠিকই কথা, কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, দেখবেন। আপনারা দেখেছেন দেওয়ার সাথে সাথে ধুনো কেমন বেরিয়ে গেছে, দেখেছেন? দেখুন কত মালা মাকে পরানো হচ্ছে। প্রত্যেক শনিবার মঙ্গলবার এরকম মালা পড়ে। শনিবার মঙ্গলবার ভক্তরা আসেন, মায়ের ঘরে কিছু জানতে চান, মা হাত ঘুরিয়ে দিলে ভর অবস্থায় সব কিছু ভালো হয়ে যায়। যত রকম রোগ ব্যাধি সমস্যা থাকুক না কেন, বিপদ আপদ মা বলে দিয়ে যান, কাউকে সব কিছু ভালো করে দিয়ে যান, সাবধান করে দিয়ে যান, বলে দেন এই জিনিসটা আসতে চলেছে, সাবধানে থাকবি, বা ভালো করে দেন। হ্যাঁ, আর তারপরে মা চলে যাওয়ার পর, মা তো আমাদের একার নয়, মা দুনিয়ার জগতের মা, মা সবার মা। মাকে একা আমি ধরে রাখতে কখনোই পারবো না। আমার মতন কত জায়গায় ভর হয়, মা সেখানে যেতে হবে। মায়ের অনেক রূপ, অনেক মহিমা মায়ের, মাকে অনেক জায়গায় যেতে হবে। তাই মা আমার কাছে কখনো 2 ঘন্টা থাকেন, কখনো 3 ঘন্টা থাকেন, কখনো হয়তো 5 ঘন্টা থাকেন, আবার কখনো সকালবেলা এসে মা আবার রাত্রেবেলা সন্ধেবেলাও আসে, সন্ধেবেলাও ভক্তরা আসে, মাও আসেন, বলে যান যে আমি সন্ধেবেলা আমি আসবো এখানে, তোরা থাকবি। আর যারা মা চলে যাওয়ার পর মার কাছে কিছু জানতে না পারেন, তখন এই ধুনো হাত দিয়ে, এরকম হাত দিয়ে ধুনোটা, আমি তো ছুঁতেও পাচ্ছি না এত গরম, এই ধুনো হাত দিয়ে মা মুখের মধ্যে ঢুকিয়ে খান। খাওয়ার পর যখন মা চলে যান, তখন এই ধুনো যে ছুঁতে পারবে তার মনস্কামনা পূরণ হয়ে যাবে। এরকম জাস্ট 2 হাতে ছুঁয়ে একটু নামিয়ে দিতে হবে। কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না বন্ধুরা। বাবারে ধুনো থাকতে পারছি না। দেখেছেন আমার মায়ের মুখ, দেখুন মায়ের মুখটা শুধু দেখে যান, শুধু কি সুন্দর মায়ের মুখ আমার। প্রসাদ কিছু তোলা হয়ে গেছে, আবার প্রসাদ দেওয়া হচ্ছে।
প্রসাদ দেওয়া হচ্ছে। আবার থালাতে প্রসাদ ধরে না মাঝে মাঝে, তাই তুলে দেওয়া হয়, আবার প্রসাদ দেওয়া হয় মাকে। দেখেছেন বেলপাতা, বেলপাতা, হ্যাঁ তরমুজ, এই যে একটা ভক্ত তরমুজ এনেছে, পেয়ারা, শশা, কত কিছু নিয়ে এসছে, সব মাকে টুকটুক করে দিতে হবে। তো ভিডিওটা এখন রাখছি আমি বন্ধুরা। সকাল থেকেই পুজো দেওয়া হয়েই যাচ্ছে, তো এখন রাখছি, আবার আধ ঘন্টা পরে তুলে ধরবো। কি মানে দাদার জন্য তেল দেবো? এই দেখুন একটা ভক্ত তেল এনেছে মায়ের, ভক্তরা মায়ের তেল এনে দেন। মায়ের প্রদীপ তো 24 ঘন্টা প্রত্যেক দিন জ্বলে, এই প্রদীপ 24 ঘন্টা মায়ের জ্বলে। দেখুন মায়ের তেল এনে দিয়েছে একটা ভক্ত, এই যে তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো যে এনে দিয়েছে সেই ভক্ত আসেনি, এনার হাতে পাঠিয়ে দিয়েছে। উনি এখন হসপিটালে ভর্তি আছে, ওনার ওয়াইফ ওনার পাশে আছে হসপিটালে, তা পাঠিয়ে দিয়েছে। আরও অনেক কিছু পাঠিয়েছে ভক্তরা। আর এই যে ভক্ত কটা এসেছে, আমার মায়ের মুখটা শুধু দেখুন, আমার মায়ের মুখটা দেখুন বন্ধুরা, আমার মায়ের মুখটা দেখুন একটু। আমার মায়ের মুখ দেখে একটু 108 নাম জপ করুন, আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে। যারা আসতে পারেন না, মায়ের মুখ দেখে জপ করুন, সব মনস্কামনা পূরণ হয়ে যাবে। ভক্তি শ্রদ্ধার সাথে করুন। একবার বলুন, জয় শ্যামা মায়ের জয়, জয় কালী মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব কালী মায়ের জয়। আমাদের মায়ের অ্যাকচুয়ালি নাম হলো জয় শিব শ্যামা মায়ের জয়, বা জয় শিব কালী মায়ের জয়। মা বলেছে, মায়ের নাম বলে দিয়েছে। উনি এই রূপে ধারণ মানে এখানে আসেন দক্ষিণেশ্বর থেকে, মা আসেন দক্ষিণেশ্বর থেকে, দক্ষিণেশ্বর, হ্যাঁ দক্ষিণেশ্বর থেকে মা আসেন। এই মা আমার দক্ষিণেশ্বর থেকে এসেছেন, বুঝলেন? এই মা আমার দক্ষিণেশ্বর থেকে এসেছেন। আর মা বলেছেন আমি শিব ছাড়া আমি অন্ধ, আমি শিব ছাড়া থাকতে পারি না। তাই আমাদের শিব ছিল, শিব ভোলা মহেশ্বর ছিল, তা সেই ভোলা মহেশ্বর আমরা এই যে দেখুন, এই যে নিজের হাতে মা বলেছিলেন তৈরি করতে, এটা আমাদের নিজের হাতে সিমেন্ট দিয়ে আমরা তৈরি করে রং করেছি। যেহেতু তোমাদের দাদা ভাই রঙের মিস্ত্রি, রাজমিস্ত্রি সব কাজই করে যখন যেটা পায়, তো এইটা আমরা বানিয়েছি। বাবা তো পুরো ঢাকা পড়ে গেছে, আরও মালা তুলে দেওয়া হয়েছে। তা যাই হোক, এই যে বলছে তোরা নিজের হাতে বানিয়ে আমাকে দিবি, তাই এটা সব খেলা লীলা, মায়ের লীলা। কখন কার হাতে কি তৈরি করিয়ে দেয় মাই জানে। মায়ের কত রূপ, কত মহিমা। মা গো মা আমার জাগ্রত মা, কত মানুষ ভক্তরা এসে ভালো হয়ে যাচ্ছে মা চলে যাবার পর। মা কত কিছু আমাকে দিয়ে গেছেন, মন্ত্র মাদলি আমি দিই, মাথার তেল তৈরি করি, মালিশ তেল তৈরি করি। যাদের বাচ্চা হয় না তাদের ওষুধ মা দিয়ে গেছেন, যাদের ধাত সাদা সেরাপ যাচ্ছে তাদের ভালো হয়ে যাবে ওষুধ দিই। যাদের শরীর খারাপ হয়, মেয়েদের যে ঋতুচক্র মাসে মাসে তাদের পেট যন্ত্রণা করে, প্রচণ্ড পেট যন্ত্রণা করে, একদম মাটি মানে কি বলবো, আঁচড়াচ্ছে কাতরাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, তার ওষুধ আমি দিই, ভালো হয়ে যায় ম্যাজিকের মতন। আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমার কথাগুলো 100% সত্যি। আমি একটাও কিন্তু এখানে মন্দিরে বসে কোনো বানানো গল্প দিচ্ছি না। বাপকে ছাড়ে না, মাথায় রাখবেন। তাই বলছি আপনারা আসুন, যে যেখানে আছেন কোনায় কোনায় আমার মাকে প্রচার করুন যে আমার মা এখানে আসে, আমার মা এখানে গরিব ঘরে এসছেন, দেখা দিয়েছেন। মা আমার কোনো চাওয়া পাওয়া নেই, আপনারা যা পারবেন ভক্তি ভরে মায়ের কাছে নিয়ে আসুন, মা তাতেই শান্তি পাবে। আর যদি আমি কিছু চাইতাম তাহলে এত বছরে মার এই অবস্থা থাকতো না, বা আমাদের এই অবস্থা থাকতো না, আর আমার ঠগা বানিয়ে খেতে হতো না। তা মায়ের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আপনাদের কাছেও কোনো চাওয়া পাওয়া নেই। আপনাদের যা ইচ্ছা, মা তো সবার, আমার একার নয়। তো আপনারা এসে মায়ের কাছে আসুন, যার যা সমস্যা এসে মাকে বলুন। আর যারা আসতে পারবেন না, দূর থেকে মায়ের জপ করুন। এই যে দেখুন, এই যে যত জিনিস এখানে, এই যে 51 প্রদীপ বলো, ধুনুচি বলো,
ঘণ্টা, শঙ্খ, এই যে ঠাকুরের থালা বাসন বলো, প্রদীপ বলো, ঘট বলো, সব স্টিলের, পিতলের, কাঁসার, এই দেখুন যা যা জিনিস সব ভক্তরাই দিয়েছে। এই যে আমার কালীমা মন্দিরে আছেন সব ভক্তরা, উনি জোগাড় করে দিয়েছে। আর আমাদের যা যা জিনিস ছিল সব আমরা এখানে গুছিত করে রেখেছি, ঠিক আছে। আরও অনেক জিনিস মা বলেছে বাড়বে, এখানে কোনো জিনিস আমার নয়, সব ভক্তদের জিনিস। কোনো জিনিস যা দেখবেন ঘন্টা থেকে সব থেকে মা সব কোথা থেকে নিয়ে আসে আমার মা, কার কাছ থেকে স্বপ্নাদেশ দিচ্ছে, কেউ হয়তো মনস্কামনা বলছে মা আমার ভালো করে দাও, আমি এই জিনিসটা দেবো, সে এসে দিয়ে যাচ্ছে। ম্যাজিকের মতন কাজ হচ্ছে। আমার মা একটা ঘরের কোনায় আছে, এত বছর আমি প্রচার করিনি, আজ ইউটিউবে ছাড়ছি মায়ের আদেশ পেয়ে আমি ছাড়ছি। আপনারা জাগুন, আপনারা দেখুন আর ইউটিউবগুলো শেয়ার করুন সবার মধ্যে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন। আপনারা মন্দিরে আমার আসুন। আমার নাম্বারটা হলো 6290829345, আমার এই নাম্বার। আর আমার অ্যাড্রেস হলো কলকাতা শিয়ালদা থেকে যদি কেউ আসেন, আমার মল্লিকপুর স্টেশনে নামবেন, 2 নম্বরের দিকে আসবেন, এসে অটো, ভ্যান, রিক্সা যা পাবেন বলবেন যে শ্রীরামপুর যাব, শ্রীরামপুর আকনার তারপরে গ্রাম পড়ছে আকনা গ্রাম, তো শ্রীরামপুরে আপনারা নামবেন, বলবেন নতুন মাদ্রাসা মসজিদের সামনে নামবো বলবেন আপনারা। তো সেখানে কার বাড়ি যাবেন? শম্ভুর বাড়ি। কালী মায়ের পুজো হয়, ভর হয় বললেই যে কোনো মানুষ বলে দেবে। আর যদি অসুবিধা হয় তো আমার এই নাম্বারে ফোন করবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন মায়ের পুজো দেব। না ঠিক বৌদি বলেছে, মা ঠিক করে দেবে, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ওনার আগের মতন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। মাকে ডাকো, মা সব ঠিক করে দেবে। মা তো বলেছিল না এই বিপদটা আসবে, বিপদ হবে, মাই করিয়েছে, মা কি করিয়েছে। আর তুমি ফুলগুলো ফেলেছো কেন? মা যে ফুলগুলো দিয়েছিল সেগুলো কেন ফেলেছো? ফুলগুলো ফেলেনি, আমি ব্যাগে আছে, দেখলাম পেয়েছো? দিদিরটা পাইনি, তা মার কাছে আজকে ফুল নিয়ে নেবে। ওর তো বাচ্চা হবে, এই মাসে বাচ্চা হবে তো, মানে আর বেশি দিন নয় তো। তা ও ফুলটা পাশে রাখবে। হসপিটালে তো আমার যে মাদুলিগুলো আমি দিয়েছি না, শোনো আমি যে মাদুলিগুলো দিয়েছি সেই মাদুলি হসপিটালে নিয়ে যাবে না। ওই মাদুলি তুমি খুলে, যখন ও হসপিটালে যখন যন্ত্রণা হবে বাচ্চা হওয়ার জন্য, তুমি মাদুলিটাকে খুলে রেখে যাবে, নাহলে ওই মাদুলি যদি ছোঁয়া পড়ে পুরো ঠিকরে চোখ ফেটে যাবে। আমার মাদুলি তুমি তো জানো তো, তোমাদের পুরো ফ্যামিলিকে আমি মাদুলি দিয়েছি, তো মাদুলিগুলো যত্ন করে রাখবে। ওই ভক্তরা ওখানে বসে আছে। না, ফুলটা সাথে নিয়ে যেতে পারবে ও, ওর ফুল দেবো, যেটা আজকে ফুল দেবো ওটা ওর কাছে রাখতে বলবে, ও হসপিটালে ওটা নিয়ে রাখবে। সে নাইটি পরে যাক বা ওড়না তো থাকবে, একটা কিছু বেঁধে দেবে ওর কাছে, পুরো থাকবে ওর সাথে ওটা ফুলটা। হ্যাঁ, ওড়নাতে বেঁধে দেবে, কোনো ও সরিয়ে দিলে ওর পাশে তো থাকবে, মা হসপিটালের মধ্যে তো থাকবে, যেখানে থাকবে না তোমার কাছে তো থাকবে জিনিসটা, তুমি তো হাতে রাখবে, অসুবিধা নেই, ও সব ঠিক হয়ে যাবে। মা যেমন সন্তান ওর দেবে বলেছে, ও তো নিতে চায়নি এখন, কিন্তু মা বলেছিল বয়সও হচ্ছে না, চর্বি হয়ে যাচ্ছে, হ্যাঁ যাই হোক কারণে এখন মা যখন হয়েছে, সন্তানও খুব সুন্দর হবে, ফুটফুটে হবে, একদম নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। এখানে আসলে মায়ের কাছে বাচ্চাকে নিয়ে চলে আসবে। আর আপনাদেরকেও বন্ধুরা বলছি, ওই সন্তানটাকে আমরা অবশ্যই দেখাবো। মা আসতে চেয়েছিল, কিন্তু মায়ের এখন প্রায় 9 মাস শেষের দিকে, মা এখন মানে এনার বড় মেয়ে আসতে পারবে না এই অবস্থায়। তা যাই হোক, মায়ের প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। মা গো, মা এত কষ্ট দিচ্ছে কেন? মা এবার আসবে, মা খুব কষ্ট দিচ্ছে আমাকে,
প্রচণ্ড কষ্ট দিচ্ছে মা আমাকে। মা, মা গো, মা, মা, ভক্তরা সব লাইন হয়ে যাও, লাইন হয়ে একটা একটা করে আসো সব। দাও জল দাও, দাও। দেখো চালু হয়ে গেল, এটা দেখো চালু হয়ে গেছে। আমি কোথা থেকে কি জোগাড় করবো সেটা আমি জানি, কিন্তু তুই কি করবি আমার জন্য? তুই কি করছিস? টাকাগুলো সব সংসারে খেয়ে নিচ্ছিস, সংসারে শেষ করে দিচ্ছিস না। কাজে কাজে যাচ্ছে না, ঠিক মতন কাজ করে থাকে, রেগে দিয়ে লোক কাজ করতে দেয় না, বলে দূরে কাজ আসছে, বলছে দূরে কাজ, সামনে কাজ নেই, সামনে সামনে কাজ। আমাকে এসি লাগিয়ে দিবি? আচ্ছা, আমি এসি ঠিক ম্যানেজ করে নেব, আমার ভক্তরা ঠিক করে দেবে। আমার গরম লাগে না, খালি তোরা ফ্যান চালিয়ে শুবি। না হয়েছে দুনো খাই বাবা, দুনো খাই।
কোথায় গেল? আমি এসেছি এই কলিযুগে আমি এসেছি এই কলিযুগকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে প্রচার কর আমি এখানে এসেছি এক কোনায় রয়েছি আমার আরো ফুল চাই আমার গলার মালা আরো চাই তোরা বল আমার নাম ডাক আমার জায়গা ডাক জয় মা কালী জয় জয় তারা মা জয় তারা মা সারা মায়ের জয় জয় কালী মা কালী মায়ের জয় জয় তারা মা জয় তারা মায়ের জয় কে বলেছে আমি খাই না কে বলেছে আমি মাটির প্রতিমা জয় তারা মা কে বলেছে আমি মাটির প্রতিমা নই আমি মাটির
প্রতিমা নই রে বাবা। আমাকে ভক্তিভাবে যে ডাকবি আমি সাড়া দেব। আমাকে ভক্তিভাবে ডাকতে হবে। এই কলিযুগে সবাই আমায় ভুলে যাচ্ছে। আমাকে প্রচার কর। ঘরে ঘরে সবাই যেন আমাকে ডাকে। আমার জয়ধ্বনি গাড়ি আমি তাদের রক্ষা করব। আমি তাদের দেখব। তাদের আমি দেখব। আমাকে কেউ অবহেলা করিস না। কেউ অবহেলা করিস না। আমি সবার ভালো করতে এসেছি। সবাই ভালো করতে এসেছি আমি। যে আমার ভক্তি ভরে ডাকবে তার আমি সব আশা পূরণ করব। শুধু আমায় ডাক। হাঁটতে চলতে উঠতে বসতে আমার জপ কর। কিন্তু আমার সাথে আমার ঘরের নামটা যোগ করবি। জয় শিবশ্যামা মাঝি। জয় জয় বাবা ভোলানাথ জয়। ওম নমঃ শিবায় জয় মা কালী। ওম নমঃ শিবায় জয় মা কালী। ওম নমঃ শিবায় জয় মা তুই কালী। সব আশা পূরণ করবি। ওই যে তুই সব আশা পূরণ করবি। আমার মা কত কষ্ট করে বলতো, তবু আমাকে সব সময় সেবা করে। আমার বাবাও সেবা করে। হ্যাঁ কিন্তু বাবা কাজে মাঝে যায় না, কত কাজ দিই। হ্যাঁ কাজ না করলে সংসার চলবে? হ্যাঁ। তোর ঘরে এনে কি আমি সবসময় দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, সেই তো আজ কাজ করতে হবে। এত সুন্দর শরীর দিয়েছি, হাত পা দিয়েছি, আর কোথা হ্যাঁ কেটে খা। তোর আমি পথ দেখাবো। তাই কি কাজ আছে তোকে খোঁজ খবর দেবো। হ্যাঁ। তুই কেটে খা। হ্যাঁ আমি তো এনে দেবো? হ্যাঁ? না তোর ঘরে আছি বলে আমি তোকে দেবো সবসময়? এত বড় লকডাউন তোকে আমি দিয়েছি না? হ্যাঁ সবাইকে দিত, সব ভক্তদের দি না। হ্যাঁ এটা কাটকে ঠিক আছে সব। আমার দাদার এরম হলো কেন? তোর দাদা, হ্যাঁ তোর দাদার বিপদ ছিল রে মা। তোর দাদার বিপদ ছিল, আমি বলে দিলাম একটু সাবধানে থাকবি। দেখ, কর্মের ফল যখন যে জন্ম নেয় তার ভবিষ্যৎ সব কিছু তার তৈরি হয়েছে জন্ম নেয়। সবসময় কি ভালো সময় যায় নাকি? সব ঠিক হয়ে যায়, অত চিন্তা করিস না তো। এই নে, তোকে আমি একটা জিনিস দিচ্ছি। তো দাদাকে খাইয়ে দিবি। হ্যাঁ, আজকে আমি এইটা দিলাম। তোর মেয়েকে খাওয়াবি? দেবো। হ্যাঁ, তোর মেয়েকে খাওয়াবি? আর দাদাকে দিবি। আচ্ছা গরম রেখে দেবো না? হ্যাঁ, এটা আমার তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা আমাকে অন্তত দিয়ে দেবো না? হ্যাঁ ওরা দুজনই খাবে তাই তো? বৌদি আছে তো ঘরে না? তোর শাশুড়ি আছে না? হ্যাঁ মা হ্যাঁ শাশুড়ি বৌদি। আচ্ছা এর থেকে দেবো? হ্যাঁ, আচ্ছা শরীরে একটু কষ্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শাশুড়িকে ভালোবাসবি? হ্যাঁ একটু করবি না, আমি জানি তুই ভালোবাসিস। তুই বিরক্ত হয়ে যাস, তুই ভালোবাসিস। হ্যাঁ মনটা সারা সারা তো বকাত বকাত করে একটু। হ্যাঁ একটু বুঝি বাজি সব বলার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ পাবি। তুই কৃষ্ণ পাবি। কষ্ট করছিস? কৃষ্ণ পাবি। আর কৃষ্ণকে যা সন্ধান দেবো, ভালো সন্ধানই দেবো। দেখ না, কিন্তু ম্যাজিক, কিন্তু ম্যাজিক করছি, ম্যাজিক।
হ্যাঁ এটা খাওয়াবি? হ্যাঁ সবাইকে দিবি? আচ্ছা সবাইকে খাবো। হ্যাঁ। আচ্ছা তোর পরের ফ্যামিলিকে দিবি, তো দাদাদের দিবি। হ্যাঁ হ্যাঁ, এর সাথে কিছু প্রসাদ মিশিয়েও দিবি। দাদার ফ্যামিলিকেও দিই। হ্যাঁ, এখানে কিছু প্রসাদ মিশিয়ে দিবি। যা, আচ্ছা সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে। আচ্ছা তোর দাদা ঠিক হয়ে যাবে। হ্যাঁ আর তোর মেয়েকে এই প্রসাদ দিবি, হ্যাঁ দেখবি ম্যাজিক দেখবি। হ্যাঁ, ম্যাজিক। তো বৌদিকেও দেবো তো? হ্যাঁ, দিবি। আচ্ছা ও খুব কষ্টে আছে, কদিন ধরে একটু শরীর খারাপে পড়বে। হ্যাঁ অনেক টেনশনে ভুগছে তো, জার্নি টার্নি করছে তো। হ্যাঁ মা, হ্যাঁ। ছেলেটা ঠিক হয়ে গেছে মা? ও, হ্যাঁ ছেলেটা ওই একটু বদমাশি করবে বাবা। হ্যাঁ। আগের দিয়ে ঠান্ডা হচ্ছে না দেখুন না ও দাদা ফোন করেছিল তো তোমাকে হ্যাঁ, কথা বললো হ্যাঁ তো। হ্যাঁ পাটা নাচতে পারছে না মা না, 1 মাসের মধ্যে ভালো হয়ে যাবে মা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাঁটতে পারবে হাঁটতে চলতে সব করতে পারবে, এই প্রসাদটা খাইয়ে দিবি। এই 1 মাসের মধ্যে তাই তো মা হ্যাঁ, ফুল দে। ফুল দাও বাজে ছেলে এটা, বাজে ছেলে। এখানে বল, নে ছেলে নিয়ে নে যা। এটা হ্যাঁ তোর মেয়ের কাছে রাখবি। বাচ্চা ওর টাইমে আসতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ফুল দে। এটা তোর হ্যাঁ দাদার কাছে রাখবি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গুলিয়ে ফেলিস না, আগের বারে গুলিয়ে ফেলেছিস। হ্যাঁ এবারে গুলাবি না। হ্যাঁ এটা দাদার কাছে রেখে দেবে ওই যে পকেটে রেখে দেবে হ্যাঁ, আর দিদিরটা হারিয়ে ফেলেছে না দিদিরটা এটা বন্ধ করতে পার না। এটা বন্ধ করো ওরা এটা দাদা না দিদিরটাও ইয়ে হয়েছে দিদিরটা দেবে মা দিদিরটা দেবে দিদিরটা হারিয়ে গেছে দাদা হ্যাঁ, ভিডিও বন্ধ কর। এটা তো দিদিকে দিবি। হ্যাঁ দিদির মাথা ঠিক হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বালিশে রাখবে না বাবাকে বন্ধ করতে বলেছি। হুম। হ্যাঁ ও, আমি তো তোদের মতন মানুষ হয়ে গেছি। মাথা খুঁজে মা করে। হ্যাঁ হ্যাঁ, হুম। তো ঘরে আসবো না, যা। তোমাকে ঠান্ডা করে চেঁচাচ্ছে ওই যে তোমাকে একটু ঠান্ডা করে দাও মা খিদে পেয়েছে তাই না মা খিদে পেয়েছে আমার ড্যাডরা বাজাবি না। না সঙ্গীতা কোথায় গেল? সঙ্গীতা কই মা আমার মা এবার, হ্যাঁ মা আমার মাকে রাখবে ভাত। আমার মা বলে তোকে কি করতে দিয়েছি আমি। হ্যাঁ, হ্যাঁ তোর কোনোদিন কিছু। আমার যাবার টাইম হয়ে গেছে, যাবো এবার। আমার ছোট মেয়ে ঠিক আছে তো মা হ্যাঁ, তো ছোট মেয়ে ঠিক আছে, সবাই ঠিক আছে। আচ্ছা এই তো মা এই তো আসছে দাঁড়া বাবা দাঁড়া
চলে গেছেন। আবার সন্ধেবেলা মা আসবে বলেছেন। আমার অবস্থাটা দেখুন। দেখুন বন্ধুরা, মা চলে যাওয়ার পর আমার অবস্থাটা কী হয়। বাচ্চাকে সকাল থেকে ভক্তরা খাইয়েছে, কিন্তু আমার খাওয়ানো হয়নি। ছোট বাচ্চা, তাই মা বেশিক্ষণ থাকতেও পারলেন না। তা আমার অবস্থাটা দেখুন কী অবস্থা আমার শরীরে। হাত প্রচণ্ড ব্যথা, আমার শরীর খারাপ। তো মাকে আপনারা মন ভক্তি করে ডাকুন, সেবা করুন, মায়ের জপ করুন, সব মনস্কামনা পূরণ হবে আপনাদের।